আসসালামু আলাইকুম। আশা করি আমরা সকলে ভালো আছেন। আজ আমি এইচএসসি কিংবা চাকরি পরীক্ষা যে কোনো অঙ্ক করতে গেলে মিডল টার্ম লাগে। আমি কীভাবে আমরা একটি উৎপাদক অর্থাৎ উৎপাদকের একটি অংশ মিডল টার্ম, এই মিডল টার্ম আমরা কীভাবে করতে পারবেন সেই নিয়ে আমি একটি ক্লাস নিয়ে এসেছি। দেখেন, প্রথম কাজ দেখেন, একটা মিডল টার্মে সবসময় 3টি পদ থাকবে। দেখেন এখানে এক্স স্কোয়ার 7x প্লাস 12, এখানেও আছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, 3টি করে পদ থাকবে। এখানে আমরা 3টি করে পদ ধরে নেব, প্রত্যেক অঙ্কে 3টি করে পদ থাকবে। প্রথম কাজ আমাদের সে কি, প্রথম কাজ কী বলেন দিন, এই তৃতীয় পদ গুণ প্রথম পদ, তৃতীয় পদ গুণ প্রথম পদ, তৃতীয় পদ গুণ প্রথম পদ। দেখেন তৃতীয় পদে কি 12 আর প্রথম পদে কি, এখানে এর আগে কিছু নেই মানে 1 আছে, তাই এই প্রথম গুণ তৃতীয়। প্রথম কাজ কি, প্রথম গুণ তৃতীয়। কী গুণ করবো আমরা, প্রথম গুণ তৃতীয়র সংখ্যা গুণ করবো। কী গুণ করবো, সংখ্যা গুণ করবো, সংখ্যা। তাহলে দেখেন এখানে 12 প্লাস 12 আর এখানে কি আছে 1, তাহলে 12 একে 12। এখানেও দেখেন, তাহলে আমরা এবার সেই 12-এর আমরা কী করবো, লসাগু করব। কী করব, লসাগু করব। 12 যদি লসাগু করি 2 দিয়ে যাই, অনেকে ভাবতে পারেন এখানে আমরা 3 দিয়ে দেই, কিন্তু তা হবে না। আমাদের প্রথমে ধরতে হবে 2, 2 না গেলে 3, 3 না গেলে 4, 4 না গেলে 5, এভাবে আসা লাগবে। ক্লিয়ার? এখানে 2 দিলাম, 12 2 ভাগ করলে কত হয় 6, 6 2 ভাগ করলে কত হয় 3, দেখেন 3 একে 3। এবার দেখেন এই 3 কিন্তু 2 দিয়ে যায়নি, তাই আমি 3 দিছি। এখানে ইচ্ছা হলে অন্য 4 দিয়ে দিতে পারবে না, 5 দিয়ে, মানে একটা ক্রম অনুসারে আসবে 2 2 3 1। এবার দেখেন, এখানে দেখেন 7x, এখন মনে রাখতে হবে এমন সংখ্যা নেব যা যোগ করলে, যোগ বা বিয়োগ করলে, যোগ বা বিয়োগ করলে, যোগ বা বিয়োগ করলে মাঝখানের সমান হয়, মাঝখানের সমান হয়, মাঝখানের সমান হয়। আর গুণফল শেষের সমান হয়। ক্লিয়ার? গুণফল হবে কি শেষের সমান, যোগ বিয়োগ করলে মাঝখানের সমান হবে, আর গুণ করলে শেষের সমান হয়। শেষের মানে তৃতীয় পদ, তৃতীয় পদের সমান হবে। দেখেন দেখেন এখান থেকে দেখেন কীভাবে লেখা যায়, এর 2 গুণ 2 গুণ 3 গুণ 1 মানে কত 12। এখান থেকে দেখেন আমরা সবসময় দুটি সংখ্যা নির্ণয় করব, দুটি সংখ্যা। দেখেন 2 নিলাম, ইচ্ছা দেখেন আমি 2 নিলাম, এখান থেকে কী নিলাম 2, আর এখান থেকে 3 দুনো 6, এখান থেকে কী নেওয়া যায়, দেখেন 2 নেওয়া যায়, 2 আর 6 নেওয়া যায়, আর কি নেওয়া যায় দেখেন, ইচ্ছা হলে আমি 4 আর 3 নিতে পারি, না 2 দুনো কত 4 আর 3 একে 3, আমি ইচ্ছা হলে দেখেন 2 দুনো 4, 3 4 12, 12 আর নিতে পারি, এইগুলো আমরা নিতে পারি। এই 3টা অনুযায়ী আসে এখান থেকে, দেখেছেন? এভাবে দেখেন 6 দুনো 12 হয়, 3 4 12 হয়, 12 একে 12 হয়। তাহলে আমরা এখন এক কথায় মাঝখানে দুটি সংখ্যা বসবে, তাহলে আমরা 2 আর 6 নিতে পারি, 4 3 নিতে পারি, 12 1 নিতে পারি। তাহলে এখন কথা যে ভাই এখান থেকে কোন সংখ্যাটি এই মাঝখানে বসবে, 2 6 বসবে, 4 3 বসবে, না 12 1 বসবে। দেখেন আমরা বলছি কি, আমাদের নিয়মে যোগ বা বিয়োগ করলে মাঝখানে সমান হয়। আমরা দেখেন 2 আর 6 যোগ দেখেন দিন, এই মাঝখানে সমান হচ্ছে কিনা, 7 মাঝখানে, এর 2 আর 6 যোগ করলে কত হয় 8, মাঝখানে সমান হচ্ছে। অত বিয়োগ দেখেন দিন, 6-তে 2 বাদ দেন, কত আসতেছে 4, মাঝখানের কি বিয়োগ করলে কি সমান হচ্ছে, সমান হচ্ছে না। কিন্তু দেখেন গুণ করলে দেখেন 6 3 12 হচ্ছে, একটি সত্য মেনছে, গুণ করলে শেষ সমান হবে, 6 3 12 শেষ সমান হয়েছে, একটি সত্য মানছে, আরেকটি সত্য মানেনি, বিথায় অঙ্কটি এই 2 আর 6 নেওয়া যাবে না। এবার দেখেন 12 আর 1, 12 আর 1 যোগ করেন দিন 13, মাঝখানে সমান হয়েছে, হয়নি। 12 1 বিয়ে করেন দিন 11, মাঝখানে সমান হয়েছে, হয়নি। 12 আর 1 গুণ করেন 12 হয়, এটা লাস্টটা মানলেও প্রথম সত্য এই যে মাঝখানে যোগ বিয়োগ করলে সমান হবে, এটি মানেনি, বিথায় এটিও নেওয়া যাবে। দেখেন এটা দেখেন 4 আর 3, 4 আর 3 যোগ করে দেখেন দিন 7 হয়। তারপর দেখেন 4 আর 3 7 হচ্ছে, তাই 4 আর 3তে দেখেন 4 আর 3 আছে না, এই দেখেন 4 আর 3 আবার দেখেন যোগ করে দেখেন দিন 7 আসছে, তাহলে কি একটা সত্য মানছে। এখান থেকে আমার যোগ করা যাচ্ছে, তাহলে কি সত্য মানছে, বিয়োগ না করা গেলেও, মনে করেন যোগ করা গেলে বিয়োগ করা যাবে না, বিয়োগ করা গেলে যোগ করা যাবে না,
তাহলে কি যোগ করা যাচ্ছে না, 4 3 যোগ করলে 7 হচ্ছে, মাঝখানে সমান হচ্ছে, আর গুণ দেখেন দিন শেষে সমান হচ্ছে 3 4 12, তাহলে কি সপ্তম আনসার। এটা লেখা যায় না এইভাবে, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3x, এই 7x নাম লেখা যায় না, 4x আর 3 যোগ করলে 7x প্লাস 12। এই অঙ্কের মেন থিম, এই জায়গাটা কেউ এই দুটো সংখ্যা নির্ণয় করতে পারে না। আশা করি এই দুটি সংখ্যা আমরা নির্ণয় করা শিখে গেছেন। এবার আমরা এক্সের ভাগ করবো, এক্স দিয়ে 4x ভাগ করলে কত হয়, এক্স কমান গেল, এক্স এই দুটো কমান নেবো, দুটোর মধ্যে এ কমান নিলাম, এর মধ্যে কমান কেনা কমান, এর মধ্যে এক্স কমান, এক্স দিয়ে এক্সের ভাগ করলাম কত এক্স, প্লাস প্লাসে প্লাস, এক্স দিয়ে 4x ভাগ করলাম কত হবে 4, এই ব্র্যাকেট দিলাম, এর প্লাস 3x আর 12 মধ্যে এক্স কমান নিলাম, এক্স কমান, আর এক্স এর এই ভুলে দুঃখিত, এই 3x আর 12 মধ্যে কমান কেটা 3 এর মধ্যে কমান, এর মধ্যে 3 4 12 মানে কি, এর মধ্যে 3 আছে 3 কমান, এই 3 দিয়ে 3x এর ভাগ করা কত হলো এক্স। এটা দেখেন 3 আর এ প্লাস প্লাসে প্লাস আর 4, 3 দিয়ে 12 ভাগ করে দেখেন 4 আসছে। এটা দেখেন এই দুটোর মধ্যে কমান কেটা এক্স প্লাস 4 কমান, আর আর এক্স এর মধ্যে এক্স, এর মধ্যে এক্স কি এক্স প্লাস 4 দিয়ে এইটা ভাগ করে দেখেন, এক্স প্লাস 4 কাটা এক্স থাকে, এবার এক্স প্লাস 4 এক্স প্লাস 4 ভাগ করে দেখেন থাকে কি 3, এই 3 বসে গেল। এ হচ্ছে আপনাদের মিডিল টার্ম, এ হচ্ছে আপনাদের কি মিডিল টার্ম হয়ে গেল। এভাবে আমরা সহজে মিডিল টার্ম করতে পারবেন বাড়ি। দেখেন 8টা তুমি দেখাই, দেখেন এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12, কেননা মাইনাস 4x আর মাইনাস 3x যোগ করলে মাইনাস 1x হয়, এক্স আর 4x কমান নাও, এক্স কমান এক্স মাইনাস 4 থাকে, আর এর মধ্যে 3 কমান যায়, তাহলে কি মাইনাস প্লাসে মাইনাস এক্স মাইনাস 4, এক্স মাইনাস 4 আর এক্স মাইনাস 3 থাকে। এভাবে আমরা মিডল টার্ম করতে পারবো। আমার চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে ফারহান আহমেদ চ্যানেলটিকে আমরা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন। আজ আর নয়, আসসালামু আলাইকুম।